বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। মায়াপুরে আমাদের দ্বিতীয় দিন। সকালবেলায় ঠিক 9:30টার দিকে আমাদের গদা ভবনের রুমটা ছাড়তে হলো। আমাদের গন্তব্য এখন বাসার দিকে, তাই সব কিছু গোছগাছ করে নিয়ে মা, দিদি, দাদা এবং আমি গদা ভবন থেকে বের হয়ে আসলাম। গত ভিডিওতে যেখানে বসেছিলাম দেখাচ্ছিলাম, সেই গেটটা হচ্ছে এই, আর আমাদের সোজা একদম বরাবর সোজাই রয়েছে মেইন যে মন্দিরটা, সেই মন্দিরটা। মায়াপুর এখান থেকে একদম পুরোটাই ভালোভাবে দেখা যায়। প্রত্যেকটা জায়গা থেকেই মায়াপুরের মঠটা একদম স্পষ্ট দেখা যায়। আমরা হচ্ছে মায়াপুরের পিছন পাশে ছিলাম গদা ভবনে। আমার কাছে গদা ভবনের যে রুমটাতে আমরা ছিলাম সেটা অনেক ভালো ছিল। সেখানে সমস্ত ধরনের ব্যবস্থা আছে। আপনারা যদি কখনো কোনো সময় মায়াপুরে যান, তাহলে অল্প খরচে আপনারা রুম পেয়ে যাবেন, আবার বেশি টাকায় হাই রুমও আপনারা পেয়ে যাবেন। তা আপনাদের যেমন খরচ করবেন আপনারা তেমন রুম পেয়ে যাবেন, তাতে কোনো সমস্যা হবে না। তো এবার আমরা গদা ভবন থেকে এক্সিট রাস্তার মাধ্যমে আমরা বের হয়ে যাচ্ছি মেইন রাস্তায়, এবং সেখান থেকে হাঁটতে হাঁটতে আমরা পুরো গদা ভবনের আমরা পুরো মায়াপুরের চারিদিকটা ঘুরে দেখব, সেই উদ্দেশ্যেই আমরা বের হয়েছি। এখানে মায়ের একটা প্রতিমা আছে, ছবি, সেটাও দেখলাম, খুব ভালো লাগলো। এখানে কয়েকটি ভবন আছে, আমার জানা মতে এখানে 6-7টি ভবন আছে, যেখানে প্রচুর লোক এখানে এসে থাকে। যদি এখানে 2-3 দিন থাকা যায় তাহলে পুরোটা দেখে আপনার মন তৃপ্ত হবে, না হলে এক রাত থেকে কখনোই আপনি তৃপ্তি পাবেন না। আমরা হাঁটতে হাঁটতে এর মধ্যেই দেখলাম দুটো হাতি আসছে। একটু ভিডিও করার জন্য আমিও দাঁড়িয়ে গেলাম এখানে। মা, দিদি, দাদা সবাই দাঁড়িয়েছিল, আর হাতিগুলো এপাশ থেকেই যাচ্ছিল। সম্ভবত ওদেরকে খাবার দেওয়ার জন্য কোথাও একটা নিয়ে যাচ্ছে। হাতিটা কাছে আসার পরে সবাই প্রায় ভয় পেয়ে গিয়েছিল। তা ওরা আমাদের পাশ থেকে চলে যাচ্ছে, আমরা ভিডিও করলাম। আপনারা যারা মায়াপুরে যাবেন, আমি একটা কথাই বলবো, আপনারা সবসময় এখানে 2 থেকে 3 দিন সময় নিয়ে তারপর এখানে আসবেন, তাহলে আপনারা পুরো জায়গাটা ঘুরে দেখে মনে প্রশান্তি লাভ করবেন। এবং এখানে সব থেকে ভালো ব্যাপার হচ্ছে, আপনি যে ভবনে থাকবেন, থাকার জায়গার কোনো অসুবিধে নেই এবং খাবারেরও কোনো অসুবিধে নেই। একদম স্বল্প মূল্যে এখানে খাবার পাওয়া যায়। আপনি যদি গদা ভবনে খাবার কিনতে যান, সেখানে বিভিন্ন আইটেম রয়েছে, আইটেম অনুযায়ী টাকা। আপনারা প্রথমে যদি সকালে যান, রুম আগে থেকে যদি ঠিক করা থাকে অনলাইনে, যদি না থাকে এসে এখানে আপনারা রুম নিয়ে নেবেন। এরপরে ফ্রেশ হয়ে আপনারা আগেই টিকিটটা কেটে নেবেন, খাবারের যে টিকিট, সেই টিকিটটা কেটে নিয়ে এখানে আপনার 30 টাকা, 50 টাকা, 70 টাকা, 80 টাকা এরকম টিকিট পাওয়া যায়, এবং এক একটা টিকিটে কয়েক প্রকারের খাবার। 30 টাকায় 4টা খাবার, 50 টাকায় 5টা খাবার, 70 এবং 80 টাকায় 7টা খাবার পাওয়া যায়। তা আমরা এখানে 70 টাকারই টিকিট কেটেছিলাম, এবং ঠিক ওখানে টাইম লেখা থাকে, 2টোর সময় আমরা সেখানে প্রসাদ গ্রহণ করেছিলাম। আমার কাছে সত্যি অনেক ভালো লেগেছিল সেখানকার প্রসাদ। তো আমরা এবার হাঁটছি সবাই একসাথে, ক্যামেরাটা ধরে একটু ভিউটা নিয়ে নিলাম।
আমার সামনে পিছনে অনেক লোক হাঁটাহাঁটি করছিল এবং চারিদিকে দেখবেন শুধু কৃষ্ণ নাম চলছে। এখানে একজন বিভিন্ন ধরনের বই বিক্রি করছিল। আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আমাদের সাথে অনেকেই ছিল, পিছনে সামনে সব জায়গাতেই। এখানে প্রায় সব সময় কৃষ্ণ নাম চলতে থাকে। আপনার যখনই ইচ্ছা হবে, আপনি যেখানে থাকুন না কেন, সেখান থেকে বের হয়ে যে কোনো জায়গায় আপনি কৃষ্ণ নাম গিয়ে শুনতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে সবাই সব সময় কৃষ্ণ নামে মগ্ন থাকে। অনেকেই আছে দেখলাম, আমি আগের ভিডিওটাতে আপনাকে দেখিয়েছি যে অনেকেই আছে যারা কোনো রুম বুক করে না, তাদের জন্য ব্যবস্থা আছে, সুন্দর ব্যবস্থা। তারা তাদের বিছানা নিয়ে এসে একটা জায়গা আছে, সেখানে থেকে যায়। খাবারের কোনো সমস্যা নেই, ওয়াশরুমের কোনো সমস্যা নেই, তাহলে থাকতে সমস্যা কোথায়? আমার সবথেকে ভালো লেগেছিল এখানকার যে ব্যবস্থাগুলো, সেই ব্যবস্থাগুলো আমার কাছে ভালো লাগছে। এবং এখানে অনেক দোকান আছে যেগুলোতে আপনার যা মনে চায় আপনি সেটাই এখান থেকে নিয়ে যেতে পারবেন। এবং এখানে অনেক ট্রেডিশনাল পোশাকও আমি দেখেছিলাম, যেগুলো পরে আপনি কৃষ্ণ রাধা এগুলো সাজতে পারবেন। বিভিন্ন ধরনের পোশাক এখানে পাওয়া যায়, একদম বলা যায় রকমারি পোশাক এখানে আপনি পাবেন। সবাই সকালে বের হয়ে অনেকে হাঁটছিল এমনি। অনেক বড় রাস্তা, মায়াপুরের মঠের চারিপাশে অনেকটা রাস্তা, যেখানে আপনি হেঁটে হয়তো ওই একদিনে আপনি ফুরাতে পারবেন না, এরকম একটা ব্যাপার। তো মা এবং দিদি এইখানে নাম হচ্ছিল, তাই একটু শোনার জন্য তারা ভিতরে যাচ্ছিল, আর আমি আর দাদা বাইরে ছিলাম। ওরা ভিতর থেকে দেখে আসবে, তাই আমি এখানে বসে একটু আশেপাশে শ্যুট নিয়ে নিলাম। মা, দাদা এবং দিদি সামনের দিকে, আমি একটু পিছন থেকে ভিউটা নিচ্ছি। আমার বাম পাশে আরও একটি জায়গা ছিল যেখানে প্রায়শই সবাই এসে ছবি তোলে। তবে এখানে আপনি যদি সন্ধ্যার পরে আসেন, তাহলে এখানকার সৌন্দর্য আপনি দেখতে পারবেন।